আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটু আচারের রেসিপি। আর এখন কিন্তু চলছে আমের সিজন, আর এই সময়ে কাঁচা আম কিনে আপনারা কিন্তু অনেক রকমের আচার তৈরি করতে পারেন। আর আজকে যে আচারটা শেয়ার করছি আমি, এটা ছোট বড় সবার খুবই পছন্দের একটা আচার। আর এই আচারটা কিন্তু সারা বছর ভরে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আজ শেয়ার করছি কাঁচা আমের কাশ্মীরি আচার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু আটিযুক্ত আম নেওয়ার জন্য, কারণ এই আচারটা তৈরি করার ক্ষেত্রে যদি আটি থাকে তাহলে কিন্তু ভালো হয়, যেহেতু মাঝখানটা শক্ত থাকে এজন্য কিন্তু তাড়াতাড়ি আমটা ভেঙে যায় না আর আস্ত থাকে। আর আমার এখানে কিন্তু 3টা আম ছিল, একটা আম ছিল একটু শক্ত আর 2টা ছিল একটু নরম। তো আপনারা চেষ্টা করবেন একটু শক্ত আমটা নেওয়ার জন্য। আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু বেশি পরিমাণে পানি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে এখন আমগুলোকে আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো, আর এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ঝরিয়ে রাখবো। ঝরিয়ে নিয়ে ফিরে আসবো। চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটি শুকনা মরিচ, আর শুকনা মরিচটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে বিচিগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। আমি একটু গোল গোল করে কাটছি, আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আর আমার এই মরিচগুলো একটু ফ্রিজে ছিল, সেজন্য কিন্তু বিচিগুলো বের হতে একটু সময় নিচ্ছে। আপনারা এই আচারটা তৈরি করার দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে ফ্রিজে যদি মরিচ থেকে থাকে তাহলে বের করে রাখবেন। তো এখন আমি এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। কাটা হয়ে গিয়েছে, আমি পুরাটা দেই নাই মরিচ। এখন চলে আসলাম তৃতীয় স্টেপে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এর মধ্যে এখন আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি। আর 2 কাপ চিনির সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ভিনেগার। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানি যেহেতু দেওয়া যাবে না, এই ভিনেগারটা দিয়েই এই শিরাটা তৈরি করতে হবে। আর শিরা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, কারণ এই চিনিটা গলে যাওয়ার পরেই যে জাল উঠবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। এখন চুলাটা অন করে দিয়েছি আর আমি জাল করছি, আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামেই আছে। তো এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে, এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আর এটা বলক ওঠা মাত্রই আমগুলো দিয়ে দিবেন। আর এখন আমি পুরো আমটা দিয়ে কিছুক্ষণ জাল করব। আর এটা আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণ যখন জাল করব তখন এটা কখন হয়ে যাবে এটা কিন্তু বোঝা যাবে, কারণ আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখবেন, বেশি জোরে জালটা দিবেন না, তাহলে যেটা হবে এই পানিটা শিরাটা কিন্তু শুকিয়ে যাবে, আমগুলো ভালো করে সিদ্ধ হবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে আমি সেই যে আদা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করব। আর এই আচারটা হতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই, 20 মিনিটের মতো লেগেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে এখন আমি রেখে দিব কিছুক্ষণ, আর আমি এটাকে নাড়াচাড়া করব না। ফিরে এসেছি 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কিন্তু এখানে আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই আমগুলা যেহেতু আসলে বেশি আটি হয় নাই, একটা আম আমার আটি হয়েছিল, ওই জন্য আমি ট্রাই করছি যাতে কম নাড়া যায়। নাড়ানাড়ি করলেই কিন্তু এটা ভেঙে যাবে, আর আমার একটা তো বদ অভ্যাস আছেই, আমি একটু বেশি নাড়াচাড়া করি। তো এখন আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না, এই যে এখন আমি রেখে দিচ্ছি। আরও 10 মিনিট আমি অপেক্ষা করব, হচ্ছে পানিটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই আচারটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার একটা আচার। তো কিছুক্ষণ পরে প্রায় 10 মিনিট হয়েছে, সেই পর্যায়ে
আমি যে মরিচগুলো রেখেছিলাম সেই মরিচগুলো এখন আমি দিয়ে দিলাম। আর এই মরিচটা দেওয়ার পরে কিন্তু আচারটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখন আমি আর কিছুটা নাড়াচাড়া করব আর কি, করে এটাকে আমি মানে চুলাটাকে অফ করে রাখবো। কারণ যদি আপনারা এই পর্যায়ে এই আচারের ঝোলটা পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এরকম রাখবেন। আর যদি কারো মনে হয় যে ঝোল বেশি দরকার নাই, তাহলে আরও কিছুটা সময় জাল করবেন, তাহলে কিন্তু ঝোলটা কমে যাবে। কারণ আমার বাসায় কিন্তু এই ঝোলটা একটু বেশি পছন্দ করে, তো এই জন্য আমি এই পর্যায়ে এখন চুলাটা অফ করে দিচ্ছি। অলমোস্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন চুলাটা অফ করে দিব। তারপর আচারটাকে আমি ভালো করে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর আমি বয়ামের মধ্যে রাখবো। আর এখানে একটা টিপস দিয়ে দিই, আপনারা অনেক দিন ধরে যদি আচার সংরক্ষণ করতে চান তাহলে সেই আচারের মধ্যে কিন্তু ভেজা চামচ দিবেন না, হাত দিয়ে কোনো আচার তুলবেন না, তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত আচারকে ভালো রাখা যায়। তো এখন চুলা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি বয়ামে ভরে রাখবো। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।